Hello guys, this is Maruf Hassan Abir from One Life back again with another new video. তো ভাইয়া আজকে ভিডিওতে এমন ইন্টারেস্টিং কিছু না, জাস্ট আজকে অনেক দিন পরে গাড়িটা ওয়াশ করতে হবে, কারণ গাড়িটাতে প্রচুর ময়লা পড়ছে। চলুন আপনাদেরকে দেখাই। আম্মু কোথায় ময়লা পড়ছে দেখাও তো। দেখুন গাড়ির অবস্থা, ময়লায় একদম অবস্থা খারাপ, বৃষ্টি কাদা অবস্থা পুরা নাজেহাল, মানে সেই একটা ডাস্ট অবস্থা। এখন এই সব কিছু ক্লিন করতে হবে, কিন্তু মজার বিষয় হচ্ছে গাড়ি তো সকালবেলা স্টার্ট, দেখুন আমার আম্মু কত খুশি। আম্মু গাড়ি স্টার্ট হয় না কেন আম্মু? জি কি আসবা? ওই যে দাদা আসছে, দাদা 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 আসছে, ওই যে দাদা আসছে, ওই যে দাদা আসছে। তো ভাইয়া চলুন আগে আমরা গাড়িটা ওয়াশের জন্য সামনে নিয়ে যাই, তারপর আমরা ওয়াশ করাবো। A few moments later. 2000 years later. হ্যালো বন্ধুরা, এই হচ্ছে গাড়ি ধোয়ানোর পরের পুরা গাড়িতে আসলে রোদ লাগাইতেছি, এটা শুকাচ্ছে। আর আসলে ওয়াশের ভিডিওটা পুরাটা ওভাবে দেখানো সম্ভব না, কারণ ওয়াশ করাইতে অনেকক্ষণ সময় লাগছে। কারণ আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে প্রথমবার আমি পানি দিয়ে ওয়াশ করছি, তারপর সেকেন্ড দফায় আমি মনে করেন ক্লিনিং শ্যাম্পু, যেটা কার ওয়াশের শ্যাম্পুই বলি আমি, অনেকে জেল বলে, অনেকে অনেক কিছু বলে। এই যে বালতিতে গুলায় মনে করেন যে এটা দিয়ে কাপড় দিয়ে পুরা গাড়ি একদম A to Z মোছা হয়েছে। তারপর মনে করেন ফাইনালি আরেকবার পানি দিয়ে ফিনিশিং দিয়েছে। এই যে দেখতে পারতেছেন আপনাদের পূর্বে যেই অবস্থা দেখিয়েছিলাম আর এখনকার যে অবস্থায়, যে দেখেন গাড়ির একদম টোটাল লুকটাই চেঞ্জ হয়ে গেছে। একদম যেই যেই জায়গায় ময়লা ছিল A to Z সব ক্লিন করা হয়েছে। তো এই হচ্ছে ওয়াশের ভিডিও। আর এই যে গাড়ির ভাববেন যে সিট কোথায়, সিটগুলো আসলে খুলে রাখছি, যে সিটগুলো থেকে পানি ঝরতেছে। তো পানি ঝরার পরে এগুলা আবার আগের জায়গায় লাগাতে হবে। তো আপাতত এই হচ্ছে গাড়িতে মনে করেন এই টুকটাক এই পোষণটা, ইম্পর্টেন্ট পোষণ যেটা, এই পোষণটা আর এই পোষণটা যেটা, এই জায়গাগুলো মনে করেন আপাতত একটু রোদ লাগাইতেছি, শুকাক। তারপরে গাড়িটা ওভারঅল একটা ক্লিন করে, একটা শুকনা কাপড় দিয়ে ক্লিন করে তারপর কমপ্লিট। আসলে গত লাস্ট উইকে 2 উইক ধরে যাবত মনে করেন গাড়িটা ওয়াশ করানোর আসলে সময় পাইতেছিলাম না ব্যস্ততার কারণে। তো আজকে মনে করেন আর পারতেছিলাম না, কারণ গাড়িতে এত পরিমাণ ময়লা ছিল, বিশেষ করে আবার চেনের মধ্যে এত পরিমাণ ময়লা ছিল যে চেনের মধ্যে খটখট খটখট শব্দ করতো ময়লার কারণে। সবকিছু মনে করেন ক্লিন করার পরে এখন গাড়ি রেডি।
আবার ময়লা করার জন্য। কারণ গাড়ি ভাইয়া সবাই জানেন, গাড়ি চালাইলে ব্যবহার করলে ভাইয়া গাড়ি ময়লা হবেই, মুছতে হবেই, ধুইতে হবেই, পরিষ্কার করতে হবেই। বাট গাড়ির মনে করেন আপনার যেই গাড়ি চালান, গাড়ির লাইফটা মেনটেন বা সার্ভিসটা মেনটেন করার জন্য আপনার গাড়িটা অলওয়েজ সময়ান্তর ক্লিন রাখা উচিত, পরিষ্কার রাখা উচিত। গিয়ার বক্সগুলা, চেইন সেটগুলা, তারপর ধরেন এই যে ব্রেক, ক্লাচ, এগুলার মধ্যে ধরেন অনেক সময় প্রতিনিয়তই ডাস্ট পড়ে। তো এইগুলো মনে করেন লুকটাক মোটামুটি ক্লিনিংয়ের মধ্যে রাখা উচিত। এবং আমি যেটা মনে করি যে সবাই ক্লিন রাখবেন, বাইক সুন্দরভাবে চালাবেন। কারণ সবাই জানি ভাইয়া একটা বাইক একটা ছেলের জন্য একটা ইমোশনের জায়গা একটা বাইক। তো সবাই ভিডিওটি যে জায়গা থেকেই দেখতেছেন ভিডিওটাতে লাইক দিবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন। পরবর্তী ভিডিও আরও সুন্দর ভিডিও আসতেছে। টিল দেন টাটা, আল্লাহ হাফেজ।